হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে আমি ডাচ বাংলা ব্যাংক নিয়ে কিছু কথা বলবো। ফুললি ডাচ বাংলা সম্বন্ধে আমি আলোচনা করবো যে ডাচ বাংলা ব্যাংক দিয়ে আপনারা কি কি কাজ করতে পারেন, এন্ড ডাচ বাংলা ব্যাংক দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হবে, বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আপনার কি কি ইনফরমেশন লাগবে। সো এভরিথিং আমি আলোচনা করবো। তো চলুন তাহলে শুরু করা যাক। ডাচ বাংলা ব্যাংক দিয়ে আমরা প্রথমে যেটা মোবাইল ব্যাংকিংও কাজে লাগাতে পারি, বা ডাচ বাংলা যে অ্যাকাউন্টগুলো আছে ব্যাংক অ্যাকাউন্ট, সেটা আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাডসেন্সের মধ্যে। আমাদের বিভিন্ন ডাচ বাংলা ব্যাংকটা সব সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করে, ইউটিউবের মধ্যে কাজ করে, অ্যাডসেন্স সব এভরিথিং অনলাইনে আপনার যে কোনো কাজের মধ্যে ডাচ বাংলা ব্যাংকটা ইউজ করতে পারবে। ডাচ বাংলা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কি কি করতে হবে? ডাচ বাংলা ব্যাংকের মধ্যে আপনার দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট খোলা যায়, যেটা আমি জানি। আমি যে সিস্টেমটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই সিস্টেমটা আপনাদের সাথে ফুললি আলোচনা করব। আর একটা সিস্টেম আছে, সেটা হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট, যেটা আমি স্টুডেন্ট অ্যাকাউন্টটা সাপোর্ট করি না, বাট স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি সম্বন্ধে পুরো জানিও না। তো আমি যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। তো ফার্স্ট অফ অল, আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের নর্মালি একটা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে দেখা যাচ্ছে ডাচ বাংলার মধ্যে এরকম একটা ক্রেডিট কার্ড দিবে আপনাকে। এরকম একটা ক্রেডিট কার্ড দিবে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে জাস্ট 500 টাকা লাগে। 500 টাকা আপনার ক্রেডিট কার্ডে জমা হয়ে যাবে, আর একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা জাস্ট ব্যাংকে যাওয়ার পরে হয়তো আধা ঘন্টা লাগবে আপনার অ্যাকাউন্টটা খুলতে। আর এই কার্ডটা 24 ঘন্টার ভিতরে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এই কার্ডটা দিয়ে আপনি কি করতে পারেন, বা ব্যাংক দিয়ে কি করতে পারেন, সেটা আমি অ্যাকাউন্টটা খুলতে গেলে ফার্স্ট অফ অল আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে ভালো, আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, কোনো ব্যাপার না। আপনার জন্ম নিবন্ধনের কার্ড অ্যান্ড আপনার যেই চেয়ারম্যান সার্টিফিকেটটা আছে, সেটা চেয়ারম্যান সার্টিফিকেটের মধ্যে আপনার ছবি সহ চেয়ারম্যান সার্টিফিকেটটা লাগবে, ওইটা। আর একদম অরিজিনালটা, আর জন্ম নিবন্ধনের কার্ডটা অরিজিনালটা, এই দুইটা। আপনার যে একটা নমুনি দিবেন, বা আপনাকে আপনার অ্যাকাউন্টটা দ্বিতীয় ব্যক্তি একজন দিবেন, ওকে নিয়ে যেতে হবে। আর আপনার একটা রেফারেন্স লাগবে ডাচ বাংলা ব্যাংকের মধ্যে যে কোনো। আরেকটা লাগবে, সেটা হলো আপনার ছবি লাগবে 4 কপি। সেই ছবি নিয়ে তারপরে আপনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন। ইনফরমেশনগুলো নিয়ে যদি আপনি ব্যাংকের মধ্যে যান, তাহলে আপনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে একটা সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য, কারণ সেভিং অ্যাকাউন্ট খুললে আপনাদের কোনো আনলিমিটেড আপনি মোটামুটি 4-5 লাখ টাকার মধ্যে একদিনের মধ্যে এটা থেকে হাফ ডাউন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখা যায় যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন, তাহলে সেটার মধ্যে একটা লিমিটেশন থাকে, আর সেভিং অ্যাকাউন্টের মধ্যে মোটামুটি লিমিটেশন নাই। দেখা গেছে যে বর্তমানে আমাদের ডাচ বাংলা এই ইনফরমেশন দিয়ে আমরা ডাচ বাংলা ব্যাংকটা খুলতে পারেন, অ্যাকাউন্টটা খুলতে পারেন। আর এই ক্রেডিট কার্ডটা পেতে হলে আহামরি কোনো কিছু করতে হয় না। তো আপনারা চাইলে এই ডাচ বাংলা ব্যাংকটা সব কাজে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ডাচ বাংলা ব্যাংকের মধ্যে আমি আপাতত এতটুকুই জানি যে এখন বর্তমানে আপনি যদি চান, তাহলে দেখা গেছে যে অ্যাডসেন্সের যে ডলারগুলো আছে, সেটা আপনি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে পারেন। তো ডাচ বাংলা ব্যাংক সহজেই ডলারটা রিসিভ করে, অনলাইনে যত প্রকার ডলার আছে সেটা ডাচ বাংলা ব্যাংক একদম ইজিলি রিসিভ করে। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনাদের অনলাইনে যদি কাজ করতে চান, তাহলে নর্মালি ডাচ বাংলা ব্যাংক একটা থাকা উচিত আমি মনে করি। সেই জন্য আপনারা একটা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। আর ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে এত কোনো ঝামেলা করতে হয় না, বাট জাস্ট আপনার আইডি কার্ড না থাকলেও হবে, জাস্ট জন্ম নিবন্ধনের কার্ড, তারপর চেয়ারম্যান সার্টিফিকেট, এটা আমি তো বললামই। আর ছবিগুলো হলেই নিয়ে যাবেন, একটা রেফারেন্স। এই 3-4টা জিনিস হইলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো ডাচ বাংলা ব্যাংক সম্বন্ধে এই ছিল ইনফরমেশন। আর ডাচ বাংলা ব্যাংকের মধ্যে যে ফিটা, মোটামুটি আপনি যখন সেভিং অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার যে ফিটা কাটে ওদের, সেই ফিটা একটু কমই কাটে। আর আপনি যখন স্ক্র্যাচ করবেন, তখনও আপনার ফিটা কমই কাটবে। ডাচ বাংলা ব্যাংকটা ইউজ করে দেখলাম যে এই অ্যাকাউন্টটা ইউজ করে দেখলাম যে ওদের ফ্যাসিলিটি অনেক বেটার অন্য সব ব্যাংক থেকে। কারণ আমাদের অনলাইনের প্রয়োজন বেশি, সেই জন্য ডাচ বাংলা ব্যাংকটা আমি অনেক সাপোর্ট করি। আর অন্য সব যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো অনলাইন সাপোর্ট একটু কমই করে। তার মধ্যে দেখা গেছে যে আর কয়েকটা ব্যাংক সাপোর্ট করে, আর কিছু কিছু ব্যাংক আছে বাংলাদেশের যেটা নাকি সাপোর্ট করেই না। তো আমি আপনাদেরকে এই জন্য সাজেস্ট করলাম, জাস্ট আপনাদের সাথে সিম্পল একটা ইনফরমেশন শেয়ার করলাম ডাচ বাংলা ব্যাংকটা কীভাবে খুলতে হয়, বা ডাচ বাংলা ব্যাংক খোলার মতো এত কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো হেল্প লাগে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনারা নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য।